আবার আমি একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমি আজকে করব খুবই সোজা একটা জিনিস, সেটা হচ্ছে আম তেল করা। এমন কিছু ব্যাপার নয়। তো আমি 3-4টে আমকে জলে ধুয়ে তারপরে সেটাকে মুছে শুকনো করে 4 ফালি করে এইভাবে কাটার পরে মানে ছাল শুদ্ধ কেটে ওকে একটু নুন হলুদ দিয়ে বা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন, এগুলো দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি রোদে শুকিয়েছি। এটা একদিন আমি রোদে শুকিয়েছি। প্রথমে আমি বলছি, কড়াইয়ের মধ্যে একটা করব শুকনো মশলা তৈরি করব, মানে দেখাবো করে। তো একটু ধনে দিলাম, গোটা ধনে। এই মশলাটা গুঁড়ো করে আমি এটা ওই আম তেলের সঙ্গে মেশাবো। তো গোটা ধনে দিয়েছি, একটু 5 ফোড়ন, জিরে দিচ্ছি, মৌরি, একটু মেথি, সর্ষে, শুকনো লঙ্কা দেবো, দেখুন লঙ্কা, এগুলো এটা মশলাটা এইসব দিয়ে আমি মশলাটা, এই যে মশলা এইগুলোকে আমি শুকনো কড়াই করে নিয়ে তারপরে গুঁড়ো করব। বলুন, মশলাটাকে গুঁড়ো করে দেখুন এইভাবে গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, কড়াইয়ে আমি একটু 5 ফোড়ন ভেজে দিয়ে তেল, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেল দিয়ে একটু তেলটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমটা নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো আছে, নিয়ে তারপরে ওটাকে রোদে শুকিয়েছিলাম একটা দিন। রোদে শুকানোর পরে এরপরে কড়াইয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তার মানে আজকে রেসিপি হচ্ছে আম তেল। বাহ, এত মেহনত করছে, লাইক পাবে না? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এরপরে আমি কাঁচের একটা বয়ানে রেডি করে রাখলাম। এই আমগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি নাড়াচাড়া করবো না, একটু নাড়াচাড়া করে নেবো। অনেকে এটা নাড়াচাড়া করে না, মানে তেলটা আর আমগুলো ওর মধ্যে দিয়ে দেয়, কাঁচা অবস্থাতেই দিয়ে দেয়, কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেবো। শুকনো লঙ্কা এরকম ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন, সামান্য 5 ফোড়নের সঙ্গে শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে একটা কাঁচের বয়ামে এইভাবে ঢেলে রাখবো।
আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে মশলাটা ঘুরিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করে ওটা মিক্সড করে আমি এটাকে 7 দিন ধরে রোদে শুকাবো, তারপরে কাঁচের জারে ঢেলে রাখবো। এটাকে 7 দিন ধরে রোদে শুকাতে দেব, তারপরে কাঁচের বড় জারে ঢেলে রাখবো। আবার যখন তেলটা কমে আসলে আবার তেল গরম করে আমি এর সঙ্গে মিশিয়ে দিতে পারি। তো এই হয়ে গেল আম তেল। আজকে এই পর্যন্তই। আবার কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসবো।